চাইলে 1200, পোলপালিশ সহ নিলে 1000 পড়বে। এক্সপোর্টের চার্জ এটা কত মামা? 100 টাকা। 100 টাকা, একদম 1600 টাকা। হ্যালো 300 করে হবে, 300 করে হবে। 50 টাকা বেচ, 50 টাকা বেচ, 50। আমি তো মনে হয় তোমার লয়ে দিলাম, আমার সমস্যা আছে। আসসালামু আলাইকুম বিউটিস। শুক্রবার মানেই মতিঝিল হলিডে মার্কেট। মতিঝিল হলিডে মার্কেটে কিভাবে যাবেন তার একটু শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুলিস্তানে বাসে করে নেমে তারপরে সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারেন, অথবা মেট্রো রেল দিয়েও আসতে পারেন। মতিঝিল মেট্রো রেল স্টেশনে নামার পরে আপনারা রিক্সায় করে মতিঝিল হলিডে মার্কেটে খুব সহজেই যেতে পারেন। এই যে শাপলা চত্বর হয়ে হাতের লেফট সাইডে যখন যাব, একদম সোজা বরাবর যেতে যেতে হাতের রাইট সাইডে গেলে পরে কিন্তু মতিঝিল হলিডে মার্কেট, এবং দুই পাশে নার্সারির দোকান, অনেক অনেক নার্সারি, আপনারা চাইলে গাছও কিনে নিয়ে যেতে পারেন। আর ওই যে সামনের দিকে যে ছাতা এবং রেড কালারের পর্দা দেখা যাচ্ছে, এইগুলাই কিন্তু বিভিন্ন রকমের দোকান। চলুন শুরু করি যে কি কি আছে আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করি। প্রথমেই যে দোকানটিতে আপনাদের নিয়ে আসলাম, এইখানে এই যে পার্সগুলি দেখা যাচ্ছে, এইগুলি মাত্র 200 টাকা পিস, এবং এগুলির বেশ কয়েকটা কালার পাবেন, ডিজাইন পাবেন, আর এগুলির কোয়ালিটিও বেশ ভালো। এখন যে জুয়েলারি বক্সগুলি দেখাচ্ছি, এগুলির প্রাইস 250 টাকা করে। আর এইগুলি আপনারা বিভিন্ন রকমেরই কিনতে পারবেন। ভিতরে চেম্বারটা কিন্তু আলাদা করা যায়, অনেকে কনফিউজ থাকে, তো আপনারা চাইলে এরকম সহ নিয়ে কিন্তু উঠিয়ে আবার ইউজ করতে পারবেন। এই মামার দোকানে 100 টাকা করে এই পালাজোগুলি পাওয়া যায়। এগুলি বিভিন্ন ফ্যাব্রিকের হয়ে থাকে, অনেক সফট কটন ফ্যাব্রিক হয়, আবার কিছুটা একটু হার্ড হয়। কেনার সময় একটু দেখে কিনতে হয়। প্রাইস কিন্তু 100 টাকা করে, এবং অনেক রকমের কালারের আছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর হলিডে মার্কেটে শাড়ি নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, সেখানে ডিটেলসে অনেক শাড়ি আপনারা দেখতে পারবেন। তবুও এখানে ছোট্ট একটু ধারণা দেই, এখানে মোটামুটি 300 টাকা থেকে কিন্তু শাড়ি কিনতে পাওয়া যায়, এবং 200 টাকায়ও শাড়ি আছে, কটন শাড়ি। আর এই শাড়িগুলির প্রাইস 600 টাকা করে চায়, এবং অনেকগুলো অনেক ফ্রেশ থাকে। আবার বেশিরভাগ শাড়িতেই কিন্তু ছোট ছোট স্পটস থাকে বা একটু হোল থাকে। এগুলি কেনার সময় অবশ্যই সতর্ক হয়ে কিনবেন। আর এই যে এই টাইপের যে বেনারসি কাতান টাইপের যে শাড়ি, এগুলার প্রাইস এরা সব সময় প্রতি দোকানেই 1000-1200 টাকা, 1500 টাকা, এমনকি 4500 টাকাও প্রাইস চেয়ে থাকে। আর আপনারা যারা সকাল 9টার মধ্যে আসবেন, তখন একটু ওয়েট করতে হবে, কিন্তু 9টার সময় আসাটাই কোনটা বস্তাটা 2 পিস হবে বাবা? আমি তো মনে হয় তোমার লয়ে দিলাম, আমার সমস্যা আছে। আমার দিতে নাই তো। এই টি শার্টটার প্রাইস 100 টাকা বলেছিল, এবং কোয়ালিটি বেশ ভালো ছিল। মতিঝিল হলিডে মার্কেটে আসলে আপনারা অবশ্যই এই লেস মামার দোকানটা ভিজিট করে যাবেন। এই যে আমার হাতে লেসগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সবই 30 টাকা গজ, এবং আমার হাতে একটা ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন, এটার সাথে আমি মিলিয়ে একটু লেস খুঁজছিলাম। এবং আমি মতিঝিল হলিডে মার্কেটে আসলে এই মামার কাছে প্রায়ই আসি লেস দেখার জন্য, এবং নিয়েও যাই। এই যে যে সিকপিন করা লেসগুলি, এগুলি মার্কেটে 50-60 টাকা গজ, ওনার কাছে মাত্র 20 টাকা গজ। আর এই লেসটা আমার খুবই প্রয়োজন ছিল, এবং আমি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো পেয়ে গেছি। একদম যেরকম ড্রেস আমি তৈরি করতে চাচ্ছি তার সাথে পুরোপুরি মিলে যায় সেই ডিজাইনের সাথে। আর এটার সাথে আমি এই লেসটা ফাইনাল করি, এবং এই লেসটাও বেশ সুন্দর লেগেছে, বেশ ইউনিক। এগুলি 80 টাকা 100 টাকা গজ হয়ে থাকে গাউসিয়া মার্কেটে, এখানে মাত্র 30 টাকা গজে। তো এই মামার কাছে আসলে আমার প্রায় লেস কেনা হয়, আমি আজকেও কিনেছি। আর সুতির শাড়ি নিয়ে যদি বলি, এই কটন শাড়িগুলি 300 টাকা, এবং স্পেসিফিক কিছু দোকান আছে যেখানে 200 টাকায় কটন শাড়ি পাওয়া যায়। আর শাড়ির ভাঁজ দেখে নতুন বোঝা যায়, তারপরেও কেনার সময় আমি বলবো অবশ্যই দেখে শুনে সতর্ক হয়ে শাড়ি কিনবেন। এখন যে শপটা আপনাদেরকে নিয়ে আসলাম, এইখানে কটনের গজ কাপড় খুবই ভালো পাওয়া যায়, 150 থেকে 180 টাকা গজে। আর এই যে চাইনিজ চিকেন কারি কাপড়গুলি, রয়্যাল ব্লু কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, নেভি ব্লু কালার, এগুলি 200 টাকা গজ ছিল। আর এই মামাটা
এই শাড়িটার প্রাইস 900 টাকা ফিক্সড বলেও আবার লাস্টে বলেছে 700 টাকা ফিক্সড। আর এটা একটা রাজশাহী সিল্কের শাড়ি ছিল, যেটার কালার কম্বিনেশন খুবই সুন্দর ছিল। শাড়ির মধ্যে কিছু কিছু দাগ ছিল, স্পট ছিল, কিন্তু ফিক্সড 700 টাকা বলেছিল। এই দোকানটায় 50 টাকায় কোল বালিশের কভার এবং 30 টাকা করে মাথার বালিশের কভার পাওয়া যাচ্ছিল, এবং কভারের বিভিন্ন রকমের সাইজেরও ছিল। 50 টাকা বেদ, 50 টাকা বেদ। এটা ঠিকানা দাও। আর ঠিক পাশের দোকানটাতেই 100 টাকা করে এরকম ব্যাগ পাওয়া যাচ্ছিল। আমিও এই ব্যাগটা লাস্ট উইক কিনেছিলাম 100 টাকা করে, এবং খুব ভালো কোয়ালিটির ব্যাগ, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আছে, 100 টাকা করে পার পিস। আর এই দোকানটা মোস্ট পপুলার হোম ডেকোর শপ, যেখানে একদম ছোট্ট জিনিস থেকে স্টার্ট করে বিভিন্ন সাইজের হোম ডেকোরের প্রোডাক্ট পাওয়া যায়, এবং স্পুন, আপনারা যা কিছু ঘর সংসারের প্রয়োজন সব কিছু পাবেন। একদম 1600 টাকা। নিউ মার্কেট, বিসমিল্লা টাওয়ার, এই টাইপের মার্কেটে যে ধরনের হোম ডেকোরের আইটেম পাওয়া যায়, এই মামার কাছে এর সবকিছুই পাওয়া যায়। যেমন এই ক্যান্ডেল হোল্ডারটা, এটার প্রাইস 600 টাকা বলেছে, এবং এটার প্রাইস 700 টাকা বলেছে, এবং এগুলা ফিক্সড প্রাইস বলেছে। একদম 3500 মেলে নেন একবার এই দে 7000 টাকা দোকান নেই চলো এর থেকে সপ্তাহ মনে হয় না আর কিছু আছে শিওর শিওর না রাখছি ফ্যানটা দে 400 একদম মোস্ট ট্রেন্ডি প্রিন্টেড সিল্কের কোয়ার যে সেটগুলি, এগুলিও কিন্তু আপনার মতিঝিল হলিডে মার্কেটে আসলে পেয়ে যাবেন। এগুলি কামিজ অ্যান্ড পালাজো সেট, সেমি লং না, এটা একটু লেংথ আছে, এবং প্রাইস 700 টাকা সেট। আর আমার প্রিন্টগুলি বেশি সুন্দর লেগেছে, মানে খুবই সুন্দর প্রিন্ট ছিল। এগুলা সেমি লং থেকেও একটুখানি বেশি, আর দেখতেও সুন্দর ছিল, প্রিন্টগুলিও খুব ভালো ছিল। আর আমার কাছে সিল্কের যে ম্যাটেরিয়ালটা, এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। 700 টাকা সেট ছিল, এবং দেখলাম যে অনেকেই কিনতেছিল দেখে। আর এইখানে সবচেয়ে বেশি ভিড় হয় ক্রকারিজ আইটেমে, পর্দা, যে সেকেন্ড হ্যান্ড পর্দার যে সবগুলি, আর চাদরের দোকানগুলি, এইগুলিতে অনেক বেশি ভিড় হয়ে থাকে। আর টুকরা কাপড়ের দোকানগুলির ভিড় তো আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি। যেমন এই মামার কাছে অনেক কিছুই পাওয়া যায়। এর মধ্যে এই ইয়েলো কালারের যে ক্রিঙ্কেল ফ্যাব্রিকটা, এটা দেখে আমার বেশ ভালো লেগেছে। এটা আমার একটা কাজে আমি ইউজ করব, তাই আমি এটা নিয়েছি মাত্র 10 টাকা দিয়ে। আমি নিশ্চয়ই নেক্সট ডে আপনাদের সাথে শেয়ার করব যে এটা আমি কি কাজে ইউজ করেছি। এটা কত মামা? 100 টাকা। এই ওর মাসে, এই ওর মাসে, এই কত করে মামা? এই দেখুন পুরোটা 250 টাকা 250 টাকা। এই দোকানটায় খুবই ভালো মানের ওড়না পাওয়া যাচ্ছিল। বেশ কয়েকটা ওড়নাই বেশ ভালো লেগেছে। ওড়নাগুলোর কোয়ালিটি খুব ভালো, কিন্তু প্রাইস ফিক্সড 250 টাকা করে উনি বলছিলেন। আর এই দোকানটায় প্রতি শুক্রবারেই আমি দেখেছি এখানে টিস্যু, নেট, অর্গ্যানজা, এবং এগুলির মধ্যে বিভিন্ন রকমের সিকুইনের কাজ করা, এমব্রয়ডারি করা, এই টাইপের ফ্যাব্রিক গুলি উনি মোস্টলি সেল করে থাকেন। ওনার কাছে প্রাইস আমার কাছে মার্কেটের মতোই মনে হয়েছে। 200 টাকা, 220 টাকা, 250 টাকা, 280 টাকা, এরকম প্রাইস রেঞ্জের মধ্যে ওনার কাছে কাপড়গুলি ছিল, গজ কাপড়। এটা একটা ব্র্যান্ড নিউ কুর্তি, যেটা খুবই সুন্দর ছিল, চেক কাপড়ের মধ্যে। সেমই তো। হ্যাঁ, কালার আলাদা। এটাই ছিল না? এখানে লাল পর্দাতে বোঝা যাচ্ছে না। আমি 200 টাকা দিয়ে এই ব্র্যান্ড নিউ কুর্তিটা নিয়েছি, খুবই সুন্দর ছিল। আমি আপনাদেরকে ডে লাইটে দেখাবো যে এটা দেখতে কেমন। এখন এই লাল পর্দার নিচে এটা একদমই বোঝা যাচ্ছে না যে এটা কি জিনিস বা কিরকম। আর শপিং করতে করতে যদি এই বাবানিটার মতো টায়ার্ড হয়ে যান, দেখেন কি সুন্দর করে ও দোকানের মধ্যে শুয়ে পড়েছে, খুবই ভালো লেগেছে আমার দেখে। কি সুইট একটা বেবি ছিল। আর এই যে দোকানগুলি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলা সেকেন্ড হ্যান্ড কাপড়ের দোকান। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। মোটামুটি 11টা বেজে গেলেই কিন্তু এইখানে এইরকম ধরনের রাশ শুরু হয়ে যায়। একদম মানে হাঁটার জায়গা থাকে না।
এই দোকানটায় অনেক ইউনিক ইউনিক লেসেস পাওয়া যায়, যেখানে মানে পাকিস্তানি স্টাইলের যে এমব্রয়ডারি নেকগুলি হয় ড্রেসের মধ্যে থাকে, সেই নেকগুলি এখানে পাওয়া যায়। খুঁজে আসলে কিনতে হবে। এগুলির প্রাইস সাইজ ওয়াইজ 10 টাকা থেকে স্টার্ট করে উনি 100-150 টাকাও প্রাইস বলে থাকেন। মানে আপনাদের খুঁজে নিতে হবে, এরকম করে থাকে একদম জটলা ধরে। দাম চাইলে 1200, কোলবালিশ সহ নিলে 1000 পড়বে, এক কোটের চাদর হোম টেক্সের। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রতি শুক্রবারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই মতিঝিল হলিডে মার্কেট বসে থাকে এবং এটা প্রতি শুক্রবারে বসে। এই মার্কেটটা মূলত হকারদের মার্কেট। এইখান থেকে যাই কিনবেন আপনাকে অনেক দেখে শুনে চেক করে তারপর কিনতে হবে, এবং এইখানে ফ্রেশ প্রোডাক্টও পাওয়া যায়, ইউজড প্রোডাক্টও পাওয়া যায়, আনইউজডও থাকে, ডিফেক্টিভও থাকে। প্রতিটা জিনিস আপনি কেনার সময় অবশ্যই খুব ভালো মতো দরদাম করে যাচাই করে তারপর কিনবেন। আমি আমার প্রতিটি ভিডিওতে কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করে থাকি যে হকারদের থেকে কেনা জিনিস কিন্তু আমরা একবার কিনে বাসায় নিয়ে যাওয়ার পর কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই নেই যদি আমরা দেখে না কিনি। অবশ্যই কেনার সময় আপনার প্রোডাক্টটি আপনি ভালো করে দেখে বুঝে তারপর কিনবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।